শীত এসে গেছে এবং সেই সাথে এসে গেছে আমাদের ত্বকের নতুন ধরনের সমস্যা। কারণ আবহাওয়া পরিবর্তনের সাথে যদি আমরা ত্বকের যত্নের ধরনের পরিবর্তন না আনি, তাহলে কিন্তু আমাদের ত্বক এই পরিবর্তিত আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারে না। যে কারণে শীতকালে সবথেকে কমন যে ত্বকের সমস্যাগুলো আপনারা ফেস করবেন তার মধ্যে হলো ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া, ডিহাইড্রেটেড হয়ে যাওয়া, খসখসে হয়ে পড়া, একেবারেই প্রাণহীন লাগা এবং ডিহাইড্রেশন জনিত ব্রণ দেখা দেওয়া। শীতকালে সবার প্রথমে আমাদের যে প্রোডাক্টটি অ্যাডজাস্ট করা প্রয়োজন সেটা হলো ময়েশ্চারাইজার। আমরা অনেকেই মনে করি যে গ্রীষ্ম এবং শীতে একটা ময়েশ্চারাইজারই ব্যবহার করা যায়। কিন্তু শীতকালে গ্রীষ্মের লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভুল করবেন। শীতকালে আপনার প্রয়োজন একটু ভারী, একটু বেশি হাইড্রেটিং এবং একটু বেশি ময়েশ্চারাইজিং একটা প্রোডাক্ট, যা এই ঠান্ডা আবহাওয়া, বাতাস এবং শুষ্কতা থেকে আপনার ত্বককে রক্ষা করতে পারবে, ত্বককে সফট এবং গ্লোয়িং করতে পারবে। তাই আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এমন ৭ টি ময়েশ্চারাইজার যা এই শীতেও আপনাদের ত্বককে গ্লোয়িং রাখতে সাহায্য করবে। আমার সব দর্শকের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেটের সমন্বয়ে আমি প্রোডাক্টগুলো বাছাই করতে চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। হ্যালো, আমি সারা বলছি সারাস কোয়েস্ট থেকে। আমি আপনাদের ত্বক, চুল, মেকআপ বিষয়ের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সেখানে আমি ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। ময়েশ্চারাইজারের নাম এবং রিভিউ শেয়ার করার আগে একটু মনে করিয়ে দিতে চাই যে আজকের ভিডিওটি কিন্তু সব ধরনের ত্বকের জন্য, অর্থাৎ শুষ্ক, কম্বিনেশন, তৈলাক্ত সব ধরনের ত্বকের অধিকারীদেরই কিন্তু শীতকালে একটা ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। তাই চলুন ৭টি ময়েশ্চারাইজার মধ্যে থেকে সব থেকে প্রথম ময়েশ্চারাইজারটির নাম জেনে নিই। সিম্পল ভাইটাল ভিটামিন নাইট ক্রিম। এটা চমৎকার একটি বাজেট ফ্রেন্ডলি ময়েশ্চারাইজার। এতে রয়েছে গ্লিসারিন, স্কোয়ালিন, প্যান্থোনেল, ইউরিয়া সহ দারুণ ময়েশ্চারাইজিং উপাদান। রয়েছে অল্প পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যা একই সাথে হাইড্রেটিং এবং এক্সফোলিয়েটিং। তবে নামে নাইট আছে বলেই কিন্তু মনে করবেন না যে এই ক্রিমটি শুধুমাত্র রাতেই ব্যবহার করা যাবে। দিনের বেলাও এই ময়েশ্চারাইজার ব্যবহার করলে এটা আপনার ত্বককে খুব সফট এবং হাইড্রেটেড রাখবে, কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। আর রাতের বেলা এটা আপনার ত্বককে হিল এবং রিপেয়ার করতে সাহায্য করবে। সেনসিটিভ এবং তৈলাক্ত ত্বকের জন্য এই ময়েশ্চারাইজারটি বেশি মানানসই। দ্বিতীয় ময়েশ্চারাইজারটি হলো সেরাভে ময়েশ্চারাইজিং ক্রিম। আপনি যদি ত্বক গ্রিজি লাগবে ভেবে ময়েশ্চারাইজার ব্যবহার করতে না চান, তাহলে আপনার জন্য এটা পারফেক্ট শীতের ময়েশ্চারাইজার। এটা টেক্সচার বেশ ভারী, কিন্তু ত্বকে খুব সুন্দরভাবে মিলিয়ে যায় এবং কিছুক্ষণ পরে ত্বকে একটা ম্যাটিফাইং ফিনিশ এনে দেয়। এতে থাকা সেরামাইড ত্বকের ব্যারিয়ার রিপেয়ার করতে খুবই কার্যকরী। শীতে সারাদিন ত্বকে হাইড্রেশন ধরে রাখার জন্য সব ধরনের ত্বকের জন্য মানানসই একটি ময়েশ্চারাইজার হলো এই সেরাভে ময়েশ্চারাইজিং ক্রিম। একটানা ৭ থেকে ৮ ঘন্টা পর্যন্ত এই ময়েশ্চারাইজার একটা ময়েশ্চারাইজিং সুরক্ষা দেবে আপনার ত্বককে। কিন্তু যেমনটি বললাম যে এটা একটু ম্যাটিফাইং ফিনিশ দেয়, যে বিষয়টি আপনারা একটু মাথায় রাখতে পারেন, বা আপনার যদি প্রেফারেন্স ম্যাটিফাইং ফিনিশ থাকে তাহলে এটা আপনার জন্য পারফেক্ট হবে। তৃতীয় ময়েশ্চারাইজারটি হলো সেটাফিল ময়েশ্চারাইজিং ক্রিম। ২৪ ঘন্টা আপনার ত্বকে ময়েশ্চারাইজড রাখবে এরকম শুষ্ক ত্বকের জন্য বেস্ট ময়েশ্চারাইজার চান, কিন্তু সেরাভের মতন এরকম ম্যাটিফাইং বা টানটানে ফিনিশ চান না, তাহলে অবশ্যই ট্রাই করবেন এই সেটাফিল ময়েশ্চারাইজিং ক্রিম। গত ৫ বছরে সবসময় আমার স্টকে থাকা এই শুষ্ক ত্বকের জন্য আমার সব থেকে পছন্দের একটি ময়েশ্চারাইজার হলো এই সেটাফিল ময়েশ্চারাইজিং ক্রিম। এটা টেক্সচার একদম মাখনের মতো, শীতে আপনার ত্বকে উষ্ণ পোশাকের মতো আরাম এনে দেবে এই ময়েশ্চারাইজারটি। চতুর্থ ময়েশ্চারাইজারটি হলো ভ্যানিক্রিম ময়েশ্চারাইজিং ক্রিম। সেনসিটিভ, অ্যাকনে প্রোন এবং ইরিটেটেড স্কিনের জন্য বেস্ট ময়েশ্চারাইজার হতে পারে এই ময়েশ্চারাইজারটি। এতে রয়েছে আমার নাম্বার 1 ফেভারিট ময়েশ্চারাইজিং উপাদান, পেট্রোলিয়াম জেলি। এটার উপাদান তালিকা অতি সিম্পল, টেক্সচার একটু ভারী, তাই শুষ্ক ত্বকের জন্য বেশি মানানসই হতে পারে। যদিও এটা শীতকালে আসলে সব ধরনের ত্বকের জন্যই মানানসই হবে এবং এটা মুখের পাশাপাশি আপনারা পুরো শরীরেই ব্যবহার করতে পারবেন। ৫ নম্বর হলো নিভিয়া ময়েশ্চারাইজিং ক্রিম। খুবই বাজেট ফ্রেন্ডলি একটি ময়েশ্চারাইজার যা শীতে সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে। তবে বিশেষ করে আমার কাছে মনে হয় যে কম্বিনেশন ত্বকে খুব মানানসই হবে। শুষ্ক ত্বকের জন্য একটু ম্যাটিফাইং হতে পারে। এতে রয়েছে হোহোবা অয়েল এবং ভিটামিন ই। এটা ত্বকে বেশ সহজেই অ্যাবজর্ব হয়ে যায়। তবে এতে বেশ কিছু ফ্রেগ্রেন্স রয়েছে, তাই ত্বক যদি খুব বেশি সেনসিটিভ হয় বা আপনার যদি ফ্রেগ্রেন্সের সেনসিটিভিটি থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। ৬ নম্বর হলো আয়োনিক বেটা গ্লুকেন ডেইলি ময়েশ্চার ক্রিম। এটা একটা কোরিয়ান ময়েশ্চারাইজার এবং শীতকালে তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট। এতে ত্বককে সুদ করার জন্য, ময়েশ্চারাইজ রাখার জন্য, ত্বকে প্রশান্তি এনে দেওয়ার জন্য একাধিক প্ল্যান্ট এক্সট্রাক্ট ও সেন্ট্রালাইজেটিক এক্সট্রাক্ট রয়েছে এবং সেই সাথে রয়েছে নায়াসিনামাইড, যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট। অর্থাৎ এটা একই সাথে ত্বককে সফট, ময়েশ্চারাইজড রাখবে এবং ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করবে। আজকে সর্বশেষ রিকমেন্ডেশন হলো পোলা পিউ কালামাই স্কিন রিলিফ নারিশিং ক্রিম। সর্বশেষ এই ময়েশ্চারাইজারটিও হলো একটি কোরিয়ান ব্র্যান্ডের ময়েশ্চারাইজার।
এতে আছে গ্লিসারিন, নাইসিনামাইড, বিজওয়াক্স, হটোনিয়া কোটাট এক্সট্রাক্ট, হাইলুরোনিক অ্যাসিড সহ চমৎকার কিছু উপাদান। এটার টেক্সচার বেশ ভারী, অর্থাৎ শীতকালে ব্যবহার করার জন্য পারফেক্ট। খুবই সুন্দরভাবে ত্বকে অ্যাপ্লাই করে নেওয়া যায় এবং গ্রিসি মনে হয় না। এবং এই কারণে আমার মনে হচ্ছে শুষ্ক ত্বকের পাশাপাশি কম্বিনেশন ত্বকের অধিকারীরা এই ময়শ্চারাইজারটি ব্যবহার করে বেশ উপভোগ করবেন। এই ময়শ্চারাইজারগুলো যেগুলো আমি শেয়ার করলাম এগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের। তো আপনার বাজেট এবং আপনার ত্বকের ধরন অনুযায়ী আপনি বেছে নিতে পারেন। আর এই ময়শ্চারাইজারগুলো আপনারা পেয়ে যাবেন টেক্কা অনলাইন শপের ওয়েবসাইট এবং পেজে। অনেক ধন্যবাদ তাদেরকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। আশা করি আজকের ভিডিওটির পরে আপনাদের শীতের ময়শ্চারাইজার নিয়ে আর ঝামেলায় পড়তে হবে না। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।